চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে এক ব্যবসায়ীর চুরি যাওয়া বিদেশি আগ্নেয়াস্ত্র সহ তালিকাভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন। একটা অস্ত্র জার্মানি মেড একটা আমরা পিস্তল সহ ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছি এবং একজন আসামি আগে থেকেই ধৃত ছিল। 164-এ সেই আসামির তথ্য অনুযায়ী আমরা এই অস্ত্রটা উদ্ধার করি। ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল আলম ২০ জানুয়ারি সকালে তার অফিসে গিয়ে দেখতে পান ক্যাবিনেট ভাঙা, ড্রয়ার খোলা এবং ২ লাখ টাকার মতো নগদ অর্থ ও লাইসেন্সকৃত পিস্তল সহ ৭ রাউন্ড গুলি চুরি হয়ে গেছে। জনৈক মোহাম্মদ জহিরুল আলম উনি হচ্ছেন পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। ওনার মাদার বাড়িতে যে ওখানে অফিসে টাকা সহ এই অস্ত্রটা চুরি হয়। পরে পুলিশ তদন্তে নামে। তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে আসামি শাকিল বাবুকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে গ্রেফতার হয় আরও ২ আসামি, জিল্লুর রহমান ও তারেক। যে জিল্লুর রহমান তাকে আমরা 164-এর আনলে তার দেওয়ার তথ্য মতে আমরা আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করি। এই ৩ জনের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক প্রকাশ তারেক ২৩ বছর বয়স, মোহাম্মদ আরিফ হোসেন মেহেদি প্রকাশ মেহেদি হাসান এবং মোহাম্মদ শাকিল বাবু প্রকাশ ছোট বাবু। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে উঠে আসে চুরি করা অস্ত্রটি বিক্রি করা হয়েছিল ১ লাখ টাকায় আরিফ হোসেন মেহেদির কাছে। তার দেওয়া তথ্য মতে বাংলা বাজারের একটি পরিত্যক্ত ভবনের বাথরুমে কংক্রিটের নিচে লুকিয়ে রাখা অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন সহ ৬ রাউন্ড গুলি, একটু রেঞ্জ কাটার। এই ঘটনায় নতুন মামলা রুজু হয়েছে। তাদের যে জিজ্ঞাসাবাদে আমরা জানি যে তারা এই অস্ত্রটা ১ লক্ষ টাকা দামে বিক্রি করার কথা ছিল এবং এটার গায়ে মেড ইন জার্মানি লেখা, যার কারণে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আমরা একটা মামলা দায়ের করছি। পাশাপাশি এটা ওই ব্যবসায়ী কর্তৃক চুরির মামলায় কিন্তু তদন্তে প্রাপ্ত হয়েছে এই অস্ত্র উদ্ধারটি এবং এর ভিত্তিতে আমরা ৪ জনকে আসামি করছি। আবু বকর সিদ্দিক, আরিফ হোসেন মেহেদি, শাকিল বাবু প্রকাশ ছোট বাবু এবং জিল্লুর রহমান রোহিত। চুরি হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। অস্ত্র আইনের যে ধারা সে ধারায় অপরাধ করেছে, সেই জন্য তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হচ্ছে। দৈনিক আজাদী।